এই এলাকা দেন না, কি অবস্থা? আমার জায়গায় ইচ্ছে আমি বেরবো না, দেন না। আপ- আপনার আর কাকা দিয়ে নাম দিয়ে বুঝিয়ে দিল। ওখানে কিন্তু কোনো কথাই না, আমি কাক কথাটা পরে জিজ্ঞাসা করছে, হে মনে হয় যে দেখ মেজাজ রাইজ যে বাসায় আমি জীবন ভাই, মানে হেউ কইছে কেন ওই ওই চারি হেরি এক হেরি এই কথা কইছে, মানে আমি বাহার টাকা কইছি এই এইটুকি কিন্তু কথাটা এইটুকি। তাহলে একটু ভালো। হ্যাঁ, খালি বিজি থাকে আবার। গরুর পানি আছে না তো? কয় দিয়ে ভরেন মাসে? হ্যাঁ? যায় না তাই তো। ওই যে
পুরো লাগে দাদা, ঠান্ডা ভাত খাবি? সাথী ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইদের কাছে, হযরতজিদের কাছে সবাই তো মুফতি হচ্ছেন। আপনাদের জানা মতে, যদি কারো জানা মতে একজন ভালো মানের মুয়াজ্জিন থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এটা কোন জি ভাই, জায়গায়? যোগাযোগ। নরসিংদীতে, নরসিংদীতে মুয়াজ্জিন প্লাস সানি ইমাম। স্যালারি কত হবে? 23। কণ্ঠ ভালো লাগবে নাকি? হ্যাঁ, 23,000 টাকা হাদিয়া। হ্যাঁ, কণ্ঠ তো অবশ্যই, মানে মদিনার সুরে আজান লাগবে আর তেলাওয়াত ভালো হতে হবে, দুইটা হলে হবে। হাফেজ পাঠাই আলেম। দেবো, পাঠাই দেবো কে? হ্যাঁ, হাফেজ ছাড়া আমি চলবো না। আবার বলছিলাম পাঠাই দেবো কে? বুঝতেছি না, হাফেজ হতে হবে, জি হাফেজ হতে হবে। হাফেজ আমি দেবো সমস্যা না। নেই। না, না হইলে তো নাই, হাফেজ আলেম হতে হবে আর কি। আলেম পুরা না হলেও মোটামুটি কাফিয়া সহজায় মেশকাত হলেও হবে। তো হাফেজ কারা, যাই হোক, তারাবি তো পড়াতে হবে। মুয়াজ্জিন আমাদের এখানে মুয়াজ্জিন দুইজন, হ্যাঁ দুইজন। মসজিদের মুয়াজ্জিন দুইজন, আবার ইমাম আছে আলাদা, খতিব আছে আলাদা। হম, যাই হোক, ভালো আজানই হবে কিন্তু হাফেজ না। আফজল ভাই হাফেজ কয় না হয়। নাম্বার ইমাম সাহেব? জি, আফজল ভাই কয় নাম্বার ইমাম সাহেব? এই নুরুজ্জামান ভাই, কি খবর, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জীবিত আছেন তাহলে? আব্দুল আল্লাহ ভাই, পাকে রাখছে, আল্লাহর ওলি গো দোয়ায়। আমি তো ভাবছিলাম
ওই যে ত্রাণ দিতে গেছিলেন, বাস ত্রাণ দিয়া নিয়ে আপনি নিজে ত্রাণ হয়ে গেলেন। না, সাংসারিক প্রাতিষ্ঠানিক সবকিছু মিলে ব্যস্ততার মধ্যে থাকা অনেক হয় তো। ব্যস্ত। কি বড় অবস্থা, আল্লাহ ভালো তাআলা তো আছেন? আল্লাহ তো আপনাকে দিনের দায়ী হিসাবে কবুল করছেন। অনেক ব্যস্ততা। আপনাদের দোয়া আর কি। এই সকল সাথী ভাইয়েরা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তো মোটামুটি অনেকজন আছে। আহ, শাহিন আলম ভাই কোথায় থেকে বলছিলেন? নাটোর থেকে বলছি। বিশাল। তবে নাটক। আমাদের জন্য খুশ নসিব আমরা আহ, অল্প সময় অনেক অনেক দূর দূরান্ত থেকে এলাকার থেকে লোকজনের সাথে আমরা কথা বলতে পারতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এবং এইভাবে ক্লাস। আন্তরিকতা হয়ে যাবে, সেইভাবে তো মায়া জড়ে যাবে সবাই। এটা চারটি বিষয় না, নাটোর, দিনাজপুর, উত্তরবঙ্গের যত ধরনের বড় বড় জায়গা আছে এই সমস্ত এলাকা আফজল ভাই, অঞ্চলের দাওয়াত কথা থাকলো, বলবো চলন বিলে আইসেন বেড়াতে। ইনশাআল্লাহ। এই মৌলানা জহিরুল ইসলাম ভুয়াপুরী সাহেব আছেন? আফজল ভাই, বুয়াপুরি সাহেব তো আমিও খুঁজতেছিলাম। জহিরুল ইসলাম বুয়াপুরি সাহেব আমাদের ভুয়াপুর কোথায় আমাদের বাড়ি আপনার? আমাদের নিয়ম ও আমাদের নিয়মিত ক্লাসে দর্শে উপস্থিত ছাত্র জহিরুল ইসলাম বুয়াপুরি ভাই। হ্যাঁ। আফজল ভাই মনে হয় আমাকে দেখে না, মনে হয় এই জন্য চিনে না, কিন্তু নিয়মিত ধরেছে থাকি, কথা একটু কম হয়। আমাদের আমাদের সামনে যারা আসতেছে, আর কে ওই কে বললো উনি, হজরতের নামটা বলতেন যদি। সামনে আসেন, সামনে জুবায়ের আসেন। জুবায়ের হাসান ভাই, জুবায়ের। ও, জোবায়ের হাসান ভাইয়ের ধরে সাথে ক্লাসের প্রতিদিন তো কথা শুনি, মাসলা টাসলা জিজ্ঞাসা করেন। বাকি সামনে তো আসেন না, সামনে আসেন একটু। শরম ভাঙ্গে দিই। ঘুমটা খুললেন জহির ঘুমটা সাহেব? করলেন, শরম ভাঙ্গে দিই, ঘুমটা করলেন। হ্যাঁ। ও, আবুল কালাম আজাদ ভাইয়ের বাসা কোথায়? কেন? ও, আহ উম আপনাদের তাহাজ্জুদ পড়েন, এটার এলান দিতেছেন না? আছে, অনেকেই আছে আলহামদুলিল্লাহ, এখানে অনেক শ্রোতাদেরকে নিয়ে একসাথে বক্তা ক্লাস মেয়েরা করবেন। আছে। শ্রোতাদেরকে নিয়ে একসাথে ক্লাস করবেন, শ্রোতাদেরকে নিয়ে। নভেম্বর থেকে ওস্তাদ যে আসছে নাকি? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো ওস্তাদ জি আছেন কেমন সবাই? আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকেও দেরি করে ফেললাম অনেক। তো আমরা গতকাল ওকে। আলোচনা করছিলাম শেষের দিকে এসে
أسباب اختلاف الصحابة والتابعين والفقهاء সাহাবী তাবিঈ এবং ফুকাহা ইকরামের ইখতিলাফের কারণ এটা নিয়ে আমাদের গতকালের আলোচনার একদম শেষ পর্যায়ের আলোচনা ছিল। এটার 2 পৃষ্ঠার মতো আমরা গতকাল পড়েছিলাম। আমার কাছে যে কিতাবটি আছে সেটি আজকে শুরু হবে 49 নম্বর পৃষ্ঠা والذي يظهر من تتبع منهج الصحابة والتابعين في ذلك العهد এখান থেকে। যারা পিডিএফ ব্যবহার করছেন তারা হয়তোবা আরো 7 পৃষ্ঠা সামনে যাবেন, তাহলে 56 পৃষ্ঠা হতে পারে বা 57 পৃষ্ঠা। এছাড়া অন্য যাদের কিতাব সামনে আছে তারা একটু দেখে নেবেন। উসুলি ইফতার মাঝামাঝি, উসুলি ইফতার মাঝখানে 56 নম্বর পৃষ্ঠার মাঝখানে। আচ্ছা, 56 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি হতে পারে। তো আমাদের গতকালের আলোচনার একটা অংশ তো পেছনে চলে গেছে, সেটা নিয়ে আর আলাদাভাবে আলোচনা করতে চাচ্ছি না। তো গতকাল যে অংশ শুরুতে ছিল সেটা হলো তাবিঈনদের যুগে ফতোয়া প্রদানের ইমাম কারা ছিলেন। প্রত্যেক এলাকায় ওই সময়ের মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, মিশরে, এরপরে কুফায়, বসরায় কারা কারা ফতোয়া প্রদানের দায়িত্বে ছিলেন এটা নিয়ে গতকাল আলোচনা হয়েছিল শুরুর দিকে। তারপরে আলোচনা শুরু হয়েছিল সাহাবী এবং তাবিঈ ফুকাহা ইকরামের ইখতিলাফের কারণ। আমাদের এই ইখতিলাফের কারণ নিয়ে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগাতে একটা চমৎকার আলোচনা উপস্থাপন করেছিলেন। আলোচনার সারমর্মটা এমন ছিল, আসলে ইখতিলাফ হওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফিকহ মাসআলা মাসাইল বর্তমান সময়ের মতো সংকলিত ছিল না। আমরা এখন যেমন ফিকহ এবং ফতোয়াগুলো সংকলিত আকারে পাই, মাসালাগুলো হুকুম বর্ণনা করা আছে, এই বিষয়টি ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা মুবাহ, অথবা এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা মাকরুহে তানজিহি, এটা উত্তম, এটা অনুত্তম, এই বিষয়গুলো আমাদের সময় যেমন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমনটা ছিল না। বরং অবস্থাটা এমন ছিল, যেমন ওযুর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন সাহাবায়ে কেরাম তার সামনে ছিলেন, সবাই তার ওযু দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওযু শেষ হতো তার দেখা পদ্ধতি অনুযায়ী তারা ওযু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময়ও এটা বলে দিতেন না যে এটার ওযুর ফরজ আর এটা ওযুর সুন্নাত বা মুস্তাহাব। কখনো এটাও করতেন না যে এই ধারাবাহিকতাতেই ওযু করতে হবে, ধারাবাহিকতা না থাকলে ওযু হবে না। এটাও বলতেন না ওযুর ফরজ 4টি অথবা ওযুর ফরজ 6টি, নাকি ওযুর ফরজ 7টি বা 11টি, এরকম কোনো কিছু কখনোই বলতেন না। আবার এটাও কল্পনা করতেন না যে কোনো ব্যক্তি ওযু করার সময় ধারাবাহিকতা লক্ষ্য না করে ইচ্ছে মতো যেই অঙ্গ আগে মনে চায় সেই অঙ্গ আগে ধোবে। তো বিষয়গুলো এইরকম ভাবে যখন স্বাভাবিক অবস্থায় ছিল, তো পরবর্তী যুগে এসে এই মাসালাগুলো আস্তে 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 বিক্ষিপ্ত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে এই মাসালাগুলো নিয়ে
বিভিন্ন জনের কাছে অস্পষ্টতা দেখা দেয়। সেখান থেকেই মূলত ইখতিলাফ শুরু। তো ইখতিলাফের বিষয়গুলো সাহাবায়ে কেরামের মাঝে যে সমস্ত বিষয় ইখতিলাফ ছিল এবং পরবর্তীতে সেগুলোর শাখা প্রশাখা মাসালাগুলো বর্ণিত হয়েছে, সেগুলো যারা ফিকহি কিতাবাদি পড়েন, হাদিসের আসারের কিতাবাদিগুলো পড়েন, তাদের কাছে অস্পষ্ট নেই। এটা ছিল আমাদের গতকালের আলোচনার মোটামুটি খুলাসা। তাহলে আমরা এখন সামনে যেতে পারি। ঠিক আছে? তো আজকে ইবারত নিয়ে আমরা একটু সামনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي يظهر من تتبع منهج الصحابة والتابعين في ذلك العهد أنهم كانوا يبذلون أقصى الجهد ليجدوا شيئا منصوصا من القرآن الكريم أو من سنة النبي الكريم صلى الله عليه وسلم في قضية عرضت لهم. সাহাবী তাবিঈদের সে যুগে ফতোয়া প্রদান পদ্ধতি অনুসন্ধানের পর প্রতীয়মান হয়, তাদের সামনে উপস্থাপিত বিষয় সম্পর্কে কুরআন সুন্নাহর স্পষ্ট বর্ণনার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাতেন। ওয়ালাউ বিআন ইয়াসআলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান, যদিও তাদের নিম্ন পর্যায়ের কোনো ব্যক্তি থেকে জিজ্ঞেসের মাধ্যমে হোক না কেন। নিজে যদি না বুঝতেন, নিজে কুরআন ও হাদিসে মাসালাটা সরাসরি খুঁজে না পেতেন, তাহলে অন্তত তার থেকে মর্তবায়, তার থেকে পদমর্যাদায় তুলনামূলক নিম্নে অবস্থান করেন এমন ব্যক্তির কাছে জিজ্ঞেস করে হলেও এই মাসালার সর্বশেষ সমাধান কি হবে, তার নস কি হবে, সেটা খুঁজে বের করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখতেন। ফাইন ওয়াজাদু নাসসাম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন ইয়াসিকুনা বিহি আযদু আলাইহি বিন নওয়াজিজি, যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত সূত্রে তার কোনো নস বা বর্ণনা পেয়ে যেতেন, তাহলে সেটাকে মজবুতভাবে আঁকড়ে ধরতেন। ওয়াবতাহাজু বিযালিকা ওয়ানশারাহু, এবং সেটাকে ওয়াবতাহাজু বিযালিকা, এবং সেটার মাধ্যমে আনন্দিত হতেন। ওয়ানশারাহু, এভাবেই তারা ছড়িয়ে পড়েন। ফাহাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআতুহু জাদ্দাতুন তাসআলুহু মিরাসাহা, এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক দাদি এসে উপস্থিত হয় তার মিরাসের মাসালা সম্পর্কে জানার জন্য। দাদির মিরাস কি হবে? ফাকালা মাল ফাকালা মা লাকি ফি কিতাবিল্লাহি তাআলা শাইউন ওয়া মা আলিমতু লাকি ফি সুন্নতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন। যখন জনৈক দাদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মিরাসের মাসালা সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, মা লাকি ফি কিতাবিল্লাহি তাআলা শাই, আপনার জন্য আল্লাহর কিতাবে অর্থাৎ কুরআনুল কারীমে কোনো বিষয় নেই। ওয়ামা আলিমতু লাকি ফি সুন্নতি নবিয়্যিল্লাহি তাআলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ,
আবার আপনার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেও আমি কোনো কিছু পাইনি, আপনার সম্পর্কে কোনো কিছু জানি না। ফারজিই, সুতরাং আপনি ফিরে যান। হাত্তা আসআলান নাস, যেন আমি মানুষদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করতে পারি। আমি তো নিজে জানি না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করি, পরবর্তীতে আপনাকে বলে দেব। ফাসাআলান নাসা, অতঃপর তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন। ফাকাল আল মুগীরা ইবনে শুবা, ফলে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাহা সুদুসা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, তিনি তাকে অর্থাৎ দাদিকে সুদুস দিয়েছেন, 1/6 দিয়েছেন। ফাকাল আবু বকরিন হাল মাআকা গায়রুক, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার সাথে কি আর কেউ ছিল? ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা ফাকালা মিসলা মা ক্বালা আল মুগীরা ইবনে শুবা, তখন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং মুগীরা ইবনে শুবার মতোই বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে 1/6 দিয়েছেন। ফাআনফাযাহু লাহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দাদিকে 1/6 প্রদান করলেন। وروى لنا علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه। আচ্ছা, আগের বিষয় থেকে আমরা এতটুকু পরিষ্কার হতে পারি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার কাছে প্রশ্ন করার পরে তিনি এটা শরম করেননি, লজ্জিত হননি যে আমি খলিফাতুল মুসলিমিন, আমার কাছে একটা প্রশ্ন করা হলো আর আমি তার উপস্থিত উত্তর দিতে পারলাম না। উপস্থিত একটা কিছু বলতেই হয়, তো না জানা সত্ত্বেও তিনি একটা উত্তর দেওয়ার পরিবর্তে বললেন, এ বিষয়ে আমি কোরআন ও হাদিসে, কোরআন ও সুন্নায় কোনো কিছু পাইনি, আমি প্রয়োজনে লোকদের কাছে জিজ্ঞাসা করি, লোকদের থেকে জানার পরে আপনাকে জানিয়ে দেব। তিনি সাধারণ লোকদেরকে, সাধারণ সাহাবীদেরকে জিজ্ঞেস করার পরে সেখান থেকে একজনকে পেলেন, মুগীরা ইবনে শুবা। তিনি ফয়সালার কথা বলে দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা অবস্থায় এরকম ঘটনা সংঘটিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 1/6 দিয়েছেন। বিষয়টা সঠিক কিনা যাচাই করার জন্য তিনি আরেকজন সাক্ষী তলব করলেন। আরো একজন সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা, তিনিও অনুরূপ বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিরাসের মাসালাটা বলে দিলেন। আমাদের সামনেও এরকম অনেক মাসালা আসতে পারে, স্বাভাবিকত আসে, তো এখানেও আমাদের কর্তব্য সাথে সাথে জানি আর না জানি কিছু একটা অ্যান্সার দিতেই হবে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসা। আমি যেটা জানি না সেটা সহজেই যেন আমাদের মুখ দিয়ে বের হয়, বিষয়টা তো আমার কাছে কিছুটা অস্পষ্ট আছে বা আমি বিষয়টা সম্পর্কে ওই রকম জানি না, একটু ভালোভাবে জেনে আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এরকম কর্মপন্থা অবলম্বন করা চাই। और روى لنا علقمة بن عبد الله بن مسعود رضي الله تعالى عنه, আমাদের জন্য আলকামা রহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্নাহু আতাহু কওমুন ফাকালু, যে তার কাছে একটি কওম এলো এবং বলল, ইন্না রাজুলান মিন্না তাযাওয়াজা ইমরাআতান ওয়া লাম ইয়াফরিজ লাহা সিদাকান ওয়া লাম ইয়াজমা'হা ইলাইহি হাত্তা মাতা। একটি সম্প্রদায়ের, একটি কওমের লোকজন এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমাদের এক ব্যক্তি জনৈক মহিলাকে বিয়ে করেছেন, কিন্তু তার মোহর নির্ধারণ করেননি, আবার তার সঙ্গে সহবাসের পূর্বেই মৃত্যুবরণ করেছেন। বিয়ে করেছেন দুটো বিষয়, বিয়ে করেছেন, বিয়ের পরে
তার মোহর কত হবে সেটা নির্ধারণ করেননি। আবার তিনি মৃত্যুও বরণ করেছেন। তো এখন এই মহিলার কি হবে? দুটো প্রশ্ন। একটা হলো তার মোহর কত হবে, আর একটা হলো এই মহিলার ইদ্যত পালন করতে হবে কিনা। বিয়ে হয়েছে কিন্তু সহবাস হয়নি, আবার বিয়ে হয়েছে মোহরানা উল্লেখ হয়নি। ফাকাল আব্দুল্লাহ, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সুইলতু মুনযু ফারাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা আলাইয়া মিন হাযি ফাতু গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে আজ অবধি আমি এইরকম কঠিন কোনো প্রশ্নের সম্মুখীন হইনি। ফাতু গায়রি, সুতরাং তোমরা আমাকে ছাড়া ভিন্ন কারো কাছ থেকে সমাধান নাও। ফাখতালাফু ইলাইহি ফিহা শাহরা, এভাবে তারা 1 মাস পর্যন্ত তার কাছে যাতায়াত করতে থাকলো। ফাখতালাফু ইলাইহি ফিহা শাহরা, এভাবে তারা মাসখানেক যাবৎ তার কাছে ইখতিলাফ করতে থাকলো, মানে যাতায়াত করতে থাকলো। সুম্মা ক্বালু লাহু, অতঃপর তারা সকলেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ফি আখিরি যালিকা, মাসের শেষের দিকে এসে তাকে বললেন, মান নাসআলু ইল্লাম নাসআলুক, আপনাকে যদি জিজ্ঞেস না করি তাহলে আমরা কাকে জিজ্ঞেস করব? ওয়ান্তা মিন জিল্লাতি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদাল বালাদ, অথচ এ দেশে আপনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে সর্বাধিক সম্মানিত ব্যক্তি। ওয়ালা নাজিদু গায়রাক, আর আপনাকে ছাড়া আমরা তো এমন কাউকে পাচ্ছিও না যাকে জিজ্ঞেস করব। কল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাআকুলু ফিহা বিজুহদি রাই, অতি সত্বর আমি আমার রায় দ্বারা আপনাদেরকে সমাধান দেব। ফাইন কানা সাওয়াবান ফামিনাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া ইন কানা খাতাআন ফামিন্নী ওয়া মিনাশ শাইতান আল্লাহু ওয়া রাসূলুহু মিনহু বারাআ। আমি যে আমার রায় দ্বারা সমাধান দেব সেটা যদি সঠিক হয় তাহলে সেটা একমাত্র লা শারীক আল্লাহ তাআলার পক্ষ থেকেই, আর যদি সেটা ভুল হয় তাহলে ভুলটি আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুল থেকে মুক্ত। قرآن أجعل لها صداق نسائها لا وكس ولا شطط ولها الميراث وعليها العدة 4 أشهر وعشرا। তিনি অভিমত ব্যক্ত করলেন, ওরা, আমি মনে করি, আন উজআলা লাহা সিদাকা নিসাইহা লা ওয়াকাসা ওয়ালা শাতাতা, আমি মনে করি ওই মহিলার মোহর হবে মোহরে মিছিল, অর্থাৎ তার মতো সৌন্দর্য, তার মতো ধন সম্পদ, তার মতো জ্ঞানে গুণে তার বংশের মাঝে তার বোন অথবা তার ভাবি, তার মা চাচিদের যেই মোহর, ওই সমপরিমাণ মোহর সে পাবে। লা ওয়াকাসা ওয়ালা শাতাতা, তার কমও পাবে না বেশিও পাবে না। ওয়ালাহাল মিরাসু, আর সে তার স্বামী থেকে মিরাসও পাবে। তাহলে মোহরটা মোহরে মিছিল হবে, সে মিরাস পাবে। وعليها العدة 4 أشهر وعشرا, এবং সে আবশ্যিকভাবে তার ওপর স্বামীর মৃত্যুর ইদ্যত আবশ্যক হবে, সেটা হলো 4 মাস 10 দিন। قال وذلك بسمع أناس من أشجع فقاموا, রাবি বলেন, وذلك بسمع أناس من أشجع, আশজা গোত্রের লোকজন এ সম্পর্কে জানতো। ফাকামু, তারা দাঁড়ালো। ফাকালু, এবং বলল,
نشهد أنك قضيت بما قضى به رسول الله صلى الله عليه وسلم في امرأة منا يقال لها بروع بنت ওয়াশিক। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি ওই ফয়সালাই প্রদান করেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে এক মহিলা সম্পর্কে ফয়সালা দিয়েছিলেন। ইউকালু লাহা বিরওয়া বিনতু ওয়াশিক, যাকে বিরওয়া বিনতে ওয়াশিক বলা হতো। বিরওয়া বিনতে ওয়াশিকের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলে, মাসআলা জিজ্ঞেস করা হলে তিনি এই ফয়সালাই প্রদান করেছিলেন। قال রাবি বলেন, ফামা ফামা রুইয়া আব্দুল্লাহি ফারিহা ফারহাহু ইয়াউমাইদিন ইল্লা বিইসলামি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রকম প্রফুল্ল দেখা গেল যেমন প্রফুল্ল তিনি ইসলাম গ্রহণ করার দিন হয়েছিলেন। তিনি এত খুশি হলেন, মানুষ ইসলাম গ্রহণ করলে যেমন খুশি হয়, তার এই মাসালাটা, তার এই কিয়াসটা, তার এই রায়টা সঠিক হওয়ার কারণে তিনি তদ্রুপ খুশি হলেন, আনন্দে উদ্বেলিত হলেন। واستشار سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه المهاجرين والأنصار ومهاجر فتحا أثناء رحلته إلى الشام، وقد وقع بها وباء الطاعون، فجاء عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه وكان متغيبا في بعض حاجته، واستشار سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه المهاجرين والأنصار ومهاجر الفتح। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ চাইলেন মুহাজির ও আনসার সাহাবীদের কাছ থেকে, ওয়া মুহাজিরাতাল ফাতহে, এবং মক্কা বিজয়ের সময় হিজরতকারীদের নিকট থেকে, আসনা রিহলাতিহি ইলা শাম, তার শামের সফরের সময়ে, ওয়াকাদ ওয়াকা বিহা ওয়াবাউত তাউন, আর তখন সেখানে শামে তাউন অর্থাৎ কি বলে, মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ওয়াকাদ ওয়াকা বিহা ওয়াবাউত তাউন, সেখানে তখন তাউন তথা মহামারী ছড়িয়ে পড়েছিল। ফাজা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। ওয়াকানা মুতাগাইয়িবান ফি বাযি হাজাতি, তিনি তার কোনো প্রয়োজনে অনুপস্থিত ছিলেন। ফাকালা, তিনি বললেন, ইন্না ইনদি ফি হাযা ইলমান সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বললেন যে আমার এ বিষয়ে এক ধরনের ইলম আছে, আমার জানাশোনা আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন, ইযা সামি'তুম বিহি বিআরদিন ফালা ফালা তাকদামু আলাইহি, ওয়া ইযা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, যখন তোমরা কোনো জমিন সম্পর্কে শোনো, ইযা সামি'তুম বিহি বিআরদিন, যখন তোমরা কোনো এলাকা বা কোনো জমিন সম্পর্কে শোনো, ফালা তাকদামু আলাইহি, যদি শুনতে পাও অমুক এলাকায় বা অমুকখানে মহামারী ছড়িয়ে পড়েছে, ফালা তাকদামু আলাইহি, তোমরা সেখানে অগ্রসর হও না। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যদি এমন এলাকায় সংঘটিত হয় মহামারী যেখানে তোমরা রয়েছো, ফালা তাখরুজু ফিরারাম মিনহু, তাহলে সেখান থেকে তোমরা পালিয়ে যেও না। ফাহামিদাল্লাহ উমারু সুম্মা ইনসারাফা রাদিয়াল্লাহু আনহু, অতঃপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, অর্থাৎ শামে আর গেলেন না। ওয়া মা যালিকা
فقد احتاج الصحابة في كثير من المسائل أن يلجأوا إلى القياس والرأي এতদ সত্ত্বেও সাহাবা একরাম অনেক মাসালার ক্ষেত্রে অনেক ফিকহের ক্ষেত্রে কিয়াস এবং রায়ের দিকে দ্বারস্থ হয়েছেন وربما وقع بينهم اختلاف لاختلاف الأنظار কখনো কখনো তাদের মাঝে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ইখতিলাফ ও মতভেদ সৃষ্টি হয়েছে লাম ইয়াজিদু নাসসান في أن الجد يحجب الإخوة في الميراث أو لا يحجب فمثلا উদাহরণস্বরূপ লাম ইয়াজিদু নাসসান ফিল জাদ্দি তারা দাদা সম্পর্কে কোনো বর্ণনা পাননি কুরআন ও হাদিসে দাদা সম্পর্কে কোনো বর্ণনা পাননি ইয়াহজুবুল ইখওয়াতা ফিল মিরাসি আও লা ইয়াহজুবু যে দাদা আপন ভাই বোনদের সাথে যদি দাদা আসে তাহলে এই দাদা আপন ভাই বোনের ক্ষেত্রে মাহজুব হবে কিনা প্রতিবন্ধক হবে কিনা মিরাসের ক্ষেত্রে যখন দাদা আসে তখন আপন ভাই বোন মিরাস পাবে নাকি দাদা পাবে এ বিষয়ে সাহাবায়ে কেরাম কুরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো বর্ণনা পাননি ফালাজাউ ইলাল কিয়াস ফলে তারা কিয়াসের আশ্রয় নিয়েছেন কিয়াসের দ্বারস্থ হয়েছেন فذهب جمع كبير من الصحابة مثل أبي بكر الصديق وعثمان بن عفان ومعاذ بن جبل رضي الله عنهم وغيرهم إلى أن الجد يحجب الإخوة ফলে সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিশাল সংখ্যা যাদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে দাদা আপন ভাই বোনের প্রতিবন্ধক হবে মিরাসের ক্ষেত্রে واستدلوا على ذلك بقوله تعالى حكاية عن يوسف عليه السلام এবং তারা তাদের দাবির সপক্ষে আল্লাহ তাআলার বাণীকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন যা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে বর্ণনা করেছেন واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب বর্ণনাটা এমন ছিল ওয়াত্তাবাতু হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আমি আমার পিতা ইব্রাহিম এবং ইসহাক ও ইয়াকুবের ধর্মের অনুসরণ করেছি হাইথু জাআলা ইব্রাহিম ওয়া ইসহাক আলাইহিমাস সালাম আবান হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম ও ইসহাক আলাইহিমাস সালামকে পিতা হিসেবে নির্ধারণ করেছেন ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আচ্ছা বিষয়টা ক্লিয়ার হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে তার পিতা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন একজন দাদা আরেকজন বাবা বাবা আর দাদা উভয়কে যেহেতু বাবা হিসেবে সম্বোধন করছেন পিতা হিসেবে সম্বোধন করছেন অতএব এখান থেকে দলিল দেয়া যায় যেমন বাবা থাকলে আপন ভাই বোন মিরাস থেকে কিছুই পায় না তেমন দাদা থাকলেও আপন ভাই বোন মিরাস থেকে কিছু পাবে না এটা হলো দলিলের জায়গা وقال ابن عباس رضي الله عنهما হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ারিসুনি ইবনু ইবনি দুনা ইখওয়াতি ওয়ালা আরিসু ইবনা ইবনি আমার ভাইয়েরা ব্যতীত আমার ছেলের ছেলে অর্থাৎ নাতি আমার মিরাস পাবে আর আমি আমার নাতির মিরাস পাবো না প্রশ্ন আমার ভাইয়েরা পাবে না আমার
ছেলের ছেলে অর্থাৎ নাতিরা আমার মিরাস পেলে আমি কি আমার নাতির মিরাস পাবো না? وحاصل قياسه أن الحفيد إن كان حاجبا للإخوة فكذلك ينبغي للجد أن يكون حاجبا لهم। এই কিয়াসের সার কথা হলো, নাতি যদি ভাইদের নাতি যদি ভাই বোনদের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে মিরাসে, তাহলে দাদার জন্য অবশ্যই প্রতিবন্ধক হওয়া চাই তাদের ক্ষেত্রে। وكان علي بن أبي طالب رضي الله وابن مسعود وزيد بن ثابت رضي الله عنه وغيرهم يقاسمون الجد مع الإخوة। পক্ষান্তরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা ইউকাসিমুনা আল জাদ্দা মাআল ইখওয়াতি, আপন ভাই বোনদের সঙ্গে যখন দাদা আসে তখন দাদাকে মুকাসামা দান করেন, অর্থাৎ মিরাস দেন। আপন ভাই বোনও পাবে, সাথে দাদাও পাবে। মুকাসামাতুল জাদ একটু ব্যাখ্যা সাপেক্ষ মাসালা। মুকাসামা বলা হয়, যারা ফারায়েজ ভালোভাবে পড়েছেন, মনে আছে, তাদের বিষয়টা মাথায় থাকার কথা। মুকাসামাতুল জাদ হলো দাদাকে এক ভাই কল্পনা করে মাসালা করা হবে, সেখান থেকে এক ভাইয়ের অংশ যতটুকু হবে দাদাকেও ঠিক ততটুকু অংশ দেয়া হবে। وقد ورد في قياسهم قصة لطيفة للإمام أبي حنيفة رحمه الله تعالى رويت في بعض مسانيده نوردها لنفعها। আর তাদের কিয়াস সম্পর্কে একটি সূক্ষ্ম ঘটনা বর্ণিত আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে, যা মুসনাদের কতিপয় কিতাবে স্থান পেয়েছে। নুরিদুহা লিনাফিহা, কল্যাণের দিকে বিবেচনা করে আমরা সেটা বর্ণনা করব। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কানা ইনদা জাফর ইবনে মুহাম্মাদিন আস-সাদিক বিল মদিনা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার মদিনায় জাফর ইবনে মুহাম্মদ সাদিকের নিকটে ছিলেন। ফাকামা হিশাম ইবনুল হাকাম, তখন হিশাম ইবনুল হাকাম রহমতুল্লাহি আলাইহি দাঁড়ালেন এবং বললেন, ইয়া ইবনা রাসূলুল্লাহ হাযা আবু হানিফা সাহিবুল কিয়াস। হে রাসূল পুত্র, ইনি আবু হানিফা কিয়াসের জনক, সাহেব কিয়াস। সুম্মা ক্বালা লাহু, অতঃপর তাকে বললেন, মিন আইনা খাসতাল কিয়াস, আবু হানিফা আপনি কিয়াস কোথায় থেকে গ্রহণ করেছেন? বলা যায় কিছুটা ঠাট্টার ছলে তাকে বললেন, আবু হানিফা আপনি কিয়াস কোত্থেকে পেলেন? ফাক্বালা লাহু, তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, মিন কওলি আলী ইবনে আবি তালিব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা হিনা শাওয়ারাহুমা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জাদ্দি মাআল ইখওয়াতি। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কিয়াস পেয়েছি আলী ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট থেকে। হিনা শাওয়ারাহুমা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছিলেন, ফিল জাদ্দি মাআল ইখওয়াতি, আপন ভাই বোনের সঙ্গে যখন দাদা আসবে তখন তার মিরাস কি হবে এ সম্পর্কে আলী এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন। ফাকাল লাহু আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরাআইতা ইয়া আমিরাল মুমিনিন লাউ আন্না শাজারাতান আনশাআবা মিনহা গুসনুন সুম্মা আনশাআবা মিনাল গুসনি গুসনান আইয়ুহুমা আকরাবু ইলা আহাদিল গুসনাইন আসাহিবুহু আল্লাযী খারাজা মিনহু আমিশ শাজারা।
হে আমিরুল মুমিনিন, আপনি কি মনে করেন, আপনি কি বলেন? লাউ আন্না শাজারাতান আনশাবা মিনহা গুসনুন, যদি কোনো গাছ থেকে একটি শাখা বের হয়, একটি ডাল বের হয়, সুম্মান শাবা মিনাল গুসনি গুসনান, অতঃপর ওই ডাল থেকে আরো দুইটি ডাল বা ওই শাখা থেকে আরো দুইটি শাখা বের হয়, আইয়ুহুমা আকরাবুন ইলা আহাদিল হুসনাইন, তাহলে ওই দুই ডালের নিকটবর্তী কোনটি হবে? আসাহিবুহুল্লাযী খরাজা মিনহু আমিশ শাজারা, তারা ওই দুই ডাল, যেই ডাল থেকে বা ওই দুই শাখা যেই শাখা থেকে বেরিয়েছে সেটা অধিক নিকটবর্তী, নাকি মূল গাছ যেখান থেকে তারা বেরিয়েছে সেটা অধিক নিকটবর্তী? বুঝতে পেরেছেন? আপনারা আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, এখানে একটু প্রবলেম মনে হইতেছে, হ্যাঁ, একটু ভালো বিষয়টা একটু খেয়াল করেন। জি জি উদাহরণটা কিভাবে দেব? মূল গাছ থেকে, বিচি থেকে বা আটি থেকে একটি মূল গাছ বের হলো, মূল কাণ্ড। এই মূল কাণ্ড থেকে একটি ডাল বের হলো। এখন এই ডাল থেকে যদি আরো দুটি ডাল বের হয়, এই মূল শাখা থেকে যদি আরো দুইটি শাখা বের হয়, এই শাখার তুলনায় এই দুই শাখার কাছে মাঝখানে যেই শাখা থেকে দুইটি ডাল বা দুইটি শাখা বেরিয়েছে, এই মাঝখানের শাখার বিবেচনা করলে এই দুই ডাল মাঝখানের শাখার অধিক নিকটবর্তী, নাকি যেই কাণ্ড বা যেই মূল জায়গা থেকে মাঝখানের ডালটি বেরিয়েছে এটা অধিক নিকটবর্তী? মূল থেকে বের হয়েছে ওটা অধিক নিকটবর্তী হবে পরের দুইটা থেকে। আমি তো বলবো ঠিক মাঝামাঝিতে। জি, ঠিক মাঝামাঝিটা। প্রথম জি উস্তাদ জি, ঠিক মাঝামাঝিটা। প্রথমে গাছের গোড়ায় ধরি, গাছের গোড়া থেকে লম্বা একটা কাণ্ড বের গাছের হলো। থেকে প্রথম যে ডাল দুটি বের হয়েছে সেই ডাল দুটি, হ্যাঁ, গাছের গোড়া থেকে গাছের থেকে প্রথমে প্রথম একটা লম্বা কাণ্ড বের হলো। এই লম্বা কাণ্ড বের হওয়ার পরে সেখান থেকে আরো দুইটা ডাল বের হলো। এখন এই যে মাঝখানের মূল কাণ্ড আমরা যেটাকে বলছি, গোড়া থেকে যেই কাণ্ডটা বের হলো, এইটা বিবেচনা করলে ওই ডাল দুটো অধিক নিকটবর্তী নাকি গোড়াটা অধিক নিকটবর্তী? গোড়াটা অধিক নিকটবর্তী। উভয়টাই সমান। হযরত জি, প্রথম যে ডাল বের হচ্ছে এটাই গোড়ার সাথে নিকটবর্তী। আসলেও বিষয়টা সমান সমান। একটু খেয়াল করেন, গোড়া থেকে যেটা বেরিয়েছে মাঝখানের মূল গাছ, মূল কাণ্ড, এখন এই মূল কাণ্ড থেকে গোড়া বেশি নিকটবর্তী, নাকি এই মূল কাণ্ড থেকে যে দুইটা ডাল বেরিয়েছে, দুই দিকে লক্ষ্য করলে কি উভয়টা সমান নয়? জি, ওদিকে ডাল মূলত এক জিনিস থেকে ডাল বের হয়েছে দুটা বের দুইটা। হলো, এই ডাল দুটাও একদিকে আরেকদিকে গোড়া, এক একদিকে গোড়া তার থেকেই বের মাথা, হয়েছে মূলত। আরেকদিকে গোড়া। আমাদের শরীরের দিকে লক্ষ্য করেন, আমাদের শরীরের দিকে লক্ষ্য করেন। আমাদের শরীরের নিচের দিকে আছে আমাদের দুইটা রান, দুইটা পা, আর আমাদের উপরের দিকে আছে মাথা। এখন মাঝখানের যে বডি, এই বডির কাছে উপরের মাথা কাছাকাছি নাকি নিচের রান দুটো কাছাকাছি?
সমান সমান অবস্থানে না? সমান একদম সমান 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 অবস্থানে। এইখানকার উদাহরণটা ঠিক এই রকমই। তো প্রশ্ন করা হচ্ছে আইয়ুহুমা আকরাবু ইলা আহাদিল হুসনাইন, ওই দুই ডাল বা দুই শাখার অধিক নিকটবর্তী কোনটি? সাহিবুল্লাযী খরাজা মিনহু, যেটা থেকে সেটা বেরিয়েছে সেটা, আমি শাজারা, নাকি ওই মূল গাছটি? এটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি, কিয়াস। قال زيد بن ثابت رضي الله تعالى عنه, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি যুক্তি দিচ্ছেন। তিনি বলেন, লাউ আন্না জাদওয়ালান আমবাসা ফিহি সাকিয়াতুন, যদি একটি বড় নদী থেকে একটি শাখা নদী বের হয়, সুম্মা ইনবাসা মিনাস সাকিয়াতি সাকিয়াতান, অতঃপর ওই শাখা নদী থেকে আরো দুটি ছোট ছোট শাখা বের হয়, আইয়ুহুমা আকরাবু, তাহলে কোনটি, ওই দুইটির মধ্যে কোনটি অধিক নিকটবর্তী? মূল নদীটা অধিক নিকটবর্তী, নাকি মূল নদী থেকে যে শাখাটা বেরিয়েছে এই শাখাতে আরো দুইটি যে ছোট ছোট নদী বের হলো, এই ছোট দুইটি অধিক নিকটবর্তী? মূল নদী থেকে প্রথমে একটি শাখা নদী বের হলো, এই শাখা নদী থেকে তার মূল নদী নিকটবর্তী, নাকি শাখা নদী থেকে যে আরো ছোট ছোট দুটো নদী বের হয়েছে এই দুইটা অধিক নিকটবর্তী? যে প্রশ্ন আগে মূল নদী থেকে যে শাখাটা বের হয়েছে এটাই অধিক নিকটবর্তী, পরে দুটা সমান সমান। মূল নদী থেকে প্রথমে যে শাখা নদীটা বের হলো এইটার কাছে তার মূল নদীটা অধিক নিকটবর্তী, নাকি এই শাখা নদী থেকে আরো যে দুইটা শাখা বের হলো এই দুটো অধিক নিকটবর্তী? ওস্তাদ জি, মূল নদী থেকে যেটা বার হচ্ছে সেটা যদি মাঝে ধরা হয় তাহলে দুটোই সমান সমান। এটাই বলা হচ্ছে উভয়টা সমান সমান। মূল নদী থেকে যেটা প্রথমে বের হলো এইটার কাছে, এটার কাছে, জি এটার কাছে দুটোই সমান সমান। হ্যাঁ, দুটোই সমান। قال زيد بن ثابت رضي الله تعالى عنه لو أن جدولا أنبعث فيه ساقية, যদি একটি বড় নদী থেকে একটি শাখা বের হয়, সুম্বাসা মিনাস সাকিয়াতি সাকিয়াতান, অতঃপর ওই শাখা নদী থেকে আরো দুটি শাখা নদী বের হয়, আইয়ুহুমা আকরাবু, তাহলে কোন দুইটি অধিক নিকটবর্তী? ইহদাস সাকিয়াতাইনি আকরাবু ইলা সাহিবিহা আমিল জাদওয়াল, যেই শাখা নদী দুইটি বের হলো সেই দুইটি অধিক নিকটবর্তী, নাকি ওই মূল নদী যেখান থেকে একটি শাখা বেরিয়েছিল সেটি? فأمسك عمر رضي الله تعالى عنه في الجد والإخوة, ফলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বোনদের সাথে দাদার অংশটা গ্রহণ করলেন। فهذا علي بن أبي طالب وزيد بن ثابت رضي الله تعالى عنهما قاسها لعمر بن الخطاب, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, فهذا علي بن أبي طالب وزيد بن ثابت رضي الله عنهما قاسها لعمر بن الخطاب, এই তো আলী ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কিয়াস করলেন। তাহলে আবু হানিফার উত্তর চলে আসছে, আমি কিয়াস কোথায় থেকে পেয়েছি? হযরত আলী ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা থেকে, তাদের কিয়াস থেকে। ফাসাকাতা জাফরুন আনহু, ফলে জাফর ইবনে মুহাম্মদ সাদিক তিনি নিশ্চুপ হয়ে গেলেন। وحاصل كل من التمثيلين أن الجد والأخا متساويان في القرب إلى الميت, এই উভয় মিসাল, উভয় দৃষ্টান্তের খুলাসা হলো দাদা এবং ভাই তারা দুইজনই মৃত ব্যক্তির ক্ষেত্রে সমান অবস্থানে।
ফায়ুশারু কানা ফিল মিরাস। সুতরাং তারা মিরাসের ক্ষেত্রে পরস্পর শরীক হবে। وأخرج الإمام مالك رحمه الله تعالى عن ثور بن زيد الديلي رحمه الله أن عمر بن الخطاب رضي الله تعالى عنه انتشر في الخمر يشربها الرجل। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আজকে একটু লম্বা হতে পারে, সামনে আমরা স্টেশনে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব তাদবিরুল ফিকহ পর্যন্ত। ওয়াখরাজ আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আন সাউর ইবনে যায়েদ আদ-দীলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সাউর ইবনে যায়েদ দিলি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাশারা ফিল খামার ইয়াশরিবুহা আর-রাজুল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ সম্পর্কে পরামর্শ চাইলেন যা লোকজন পান করে। ফাকাল লাহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, বললেন, নারা আন তাজলিদাহু 80, আমার অভিমত হলো আপনি মদ পানকারীদেরকে 80 বেত্রাঘাত করবেন। ফাইন্নাহু ইযা শারিবা, কেননা কেউ যখন মদ পান করে তখন সে নেশাগ্রস্ত হয়। ওয়াইযা সাকিরা হাযা, আর যখন সে নেশাগ্রস্ত হয় তখন পাগলামি করে, মাতলামি করে। ওয়াইযা হাযা ইফতারা, আর যখন মাতলামি করে তখন সে সীমা লঙ্ঘন করে। আও কামা ক্বাল, অথবা তিনি এমনই বলেছেন। মাথায় যখন ঠিক থাকে না, মাতলামি করে, তখন কাউকে তার সত্য বিষয়টি বলে, কাউকে অপমান করে, কাউকে তার সত্য বাস্তব বিষয়টা অস্বীকার করে, কখনো কাউকে অপবাদ দেয়, সেগুলো তার দ্বারা ঘটে। ফাজালাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল খামর 80, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পানকারীদেরকে 80টি বেত্রাঘাত করলেন। ওয়ালাম ইয়াকুন যালিকা ইসবাতাল হাদ বিল কিয়াস, তবে এটা দ্বারা কিয়াসের হদ সাব্যস্ত হয় না। ওয়াইন্নামা সাবাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ضرب 40 ইম্মা বিসাউতিন লাহু তারফানি আও বিনালাইন। কিয়াসের হদ সাব্যস্ত হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই। ইন্নামা সাবাতা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ضرب 40, তিনি 40টি বেত্রাঘাত করতেন। ইম্মা বিসাউত লাহু তারফান, হয়তোবা দ্বিমুখী বেত দ্বারা, আও বিনালাইন, অথবা ডবল জুতা দ্বারা। ডবল জুতা দিয়ে যদি 40টি বেত্রাঘাত 40টি আঘাত করতেন তাহলে 40 দুগুণ 80 হতো, আর যদি ডবল বেত দিয়ে আঘাত করতেন তাহলেও 40 দুগুণ 80 হয়ে যেত। ফাল কাযিয়াতুল্লাতী উরিযাত আলা সাহাবাতি হিয়া, সুতরাং সাহাবায়ে কেরামের সামনে যেই বিচার, যেই মামলা দায়ের হয়েছিল সেটা হলো হাল ইউতাবারু আদাদু যরবি 40 আও 80, বেত্রাঘাত 40টি ধর্তব্য হবে নাকি 80টি ধর্তব্য হবে। নাসি ইলা তাআদ্দুদিল আলাতি, মারার বেত ডবল হওয়ার কারণে তাকে 40 দুগুণ 80টি ধরা হবে নাকি 40টি ধরা হবে। وما ذكره سيدنا علي رضي الله تعالى عنه إنما هو ترجيح أحد الاحتمالين بالقياس, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিয়াসটা করেছেন সেটা হলো
দুইটি সম্ভাবনা, একটি 40টি আর একটির সম্ভাবনা 80টি। এই উভয় সম্ভাবনার একটিকে প্রাধান্য দেয়া। وقد أوضحت ذلك في تكملة فتح الملهم بتوفيق الله سبحانه। লেখক আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ আওজাহতু যালিকা, আর আমি আল্লাহ তাআলার তৌফিকে যথাসাধ্য স্পষ্টভাবে উল্লেখ করেছি বিষয়টি তাকমিলাতু ফাতহিল মুলহিম কিতাবে। ثم إن الصحابة رضي الله تعالى عنهم تفرقوا في البلاد وعلموا أصحابهم। অতঃপর সাহাবায়ে ইকরাম তাফাররাকু ফিল বিলাদি, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন, ওয়াল্লিমু আসহাবাহুম, এবং তাদের সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে শিক্ষা প্রদান করলেন। ফাআখাযা আনহুম আত-তাবিউনা, অতঃপর তাবিঈরা তাদের থেকে মাসালা মাসাইল গ্রহণ করলেন। ওয়া তামাসসাকু বিমা আখাযু মিনহুম, এবং তারা তাদের থেকে যা সংরক্ষণ করেছেন, যা গ্রহণ করেছেন সেগুলো সংরক্ষণ করলেন। ফাতারাজ্জাহা ইনদা কুল্লি ওয়াহিদিন মিনহুম গালিবান মা আখাযা মিন শাইখিহি ওয়া আহলি বালাদিহি মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং প্রাধান্যের ক্ষেত্রে তারা প্রত্যেকেই তার শেখ, তার উস্তাদ থেকে যেটা গ্রহণ করেছেন সেইটাকে এবং তার নিজ অঞ্চলের সাহাবাদেরকে প্রাধান্য দিতে থাকলেন। আমি যেই মাসালাটা আমার উস্তাদ থেকে পড়েছি, প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে যখন অন্যের অভিমত আসবে তখন অবশ্যই আমি আমার উস্তাদেরটাই প্রাধান্য দেব। তো তাবিঈন হযরত যারা ছিলেন তারাও এই কাজটাই করলেন। সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন দেশে বিক্ষিপ্ত হয়ে গেলেন, তারা প্রত্যেকেই মাসালা মাসাইল ফিকহ ফতোয়া শিক্ষা দিতে থাকলেন। তখন এই সাহাবায়ে কেরামের ছাত্ররা তারা তাদের উস্তাদ থেকে যেটা পেয়েছেন, উস্তাদ যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটাই তারা প্রাধান্য দিলেন, সেটাকেই মজবুতভাবে গ্রহণ করলেন। ويقول الشيخ ولي الله الدهلوي رحمه الله تعالى, শেখ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, وكان سعيد وأصحابه يذهبون إلى أن أهل الحرمين أثبت الناس في الفقه। যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছেন আর তারা শিক্ষা দিয়েছেন, তাদের ছাত্র যারা ছিলেন তারাও সেইভাবেই তাদের থেকে গ্রহণ করেছেন, উস্তাদেরটা গ্রহণ করে সেটাকে প্রাধান্য দিয়েছেন। সেই বিষয়টা শেখ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার করছেন। ওয়াকানা সাঈদ ওয়া আসহাবুহু ইয়াযহাবুনা ইলা আন্না আহলাল হারামাইন আসবাতুন নাসি ফিল ফিকহি। হযরত সাঈদ ইবনে আস এবং তার সাথী সঙ্গীরা এই দিকে গেলেন যে আহলুল হারামাইন অর্থাৎ মক্কা মদিনায় অবস্থানকারী, মক্কা মদিনার অধিবাসীগণ ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে মানুষদের মাঝে অধিক শক্তিশালী। ওয়া আসলু মাযহাবিহিম ফাতাওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আয়েশা ইবনে আব্বাস ওয়া কাযায়া কুযাতুল মদিনা। তাদের মাযহাব, তাদের অভিমতের মূল ভিত্তি হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, ওয়া কাযায়া কুযাতুল মদিনা, এবং মদিনার বিচারকদের বিচার কার্য। وكان إبراهيم وأصحابه يرون أن عبد الله بن مسعود وأصحابه أثبت الناس في الفقه। আর ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ তাআলা এবং তার সাথীরা মনে করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের ফতোয়ায় ফিকহের ক্ষেত্রে অধিক শক্তিশালী। وأصل مذهبه فتوى عبد الله بن مسعود وقضايا علي رضي الله تعالى عنهما وفتاواه। তাদের এই মাযহাবের ভিত্তি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতাওয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যক্রম এবং তার ফতোয়া।
وقضايا شريح وغيره من قضاة الكوفة এবং কাজী শুরাইহ রহমতুল্লাহ আলাই এর বিচার কার্য এবং কুফার অন্যান্য ফুকাহে গ্রামের বিচার এবং ফতোয়া। وكان سعيد بن المسيب লিসানা ফুকাহাইল মদিনা। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ফুকাহায়ে গ্রামের মুখপাত্র ছিলেন। وكان أحفظهم لقضايا عمر بن الخطاب ولحديث أبي هريرة। তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্য এবং আবু হুরায়রার হাদিসগুলোর অধিক হাফেজ ছিলেন, অধিক সংরক্ষক ছিলেন। ওয়া ইব্রাহিমু লিসানা ফুকাহাইল কুফা, আর ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি কুফাবাসীর মুখপাত্র ছিলেন। ফাইযা তাকাল্লামা বিশাইইন, যখন তারা উভয়ে কোনো বিষয়ে কথা বলেন, পর্যালোচনা করেন, কথোপকথন করেন, ওয়ালাম ওয়ালাম ইয়ানসিবাহু ইলা আহাদিন, আর তাদের এই কথাগুলোকে, তাদের এই দাবিগুলোকে কারো দিকে নিসবত না করেন, সম্পৃক্ত না করেন, ফাইন্নাহু ফিল আকসারি মানসুবুন ইলা আহাদিন মিনাস সালাফি সরিহান আও ঈমান আনহাবু যালিক। তারা যদিও তাদের এই কথা, তাদের এই দাবিকে কারো দিকে সম্পৃক্ত না করেন, তবুও ফাইন্নাহু ফিল আকসার, অধিকাংশ ক্ষেত্রে, মানসুবুন ইলা আহাদিন মিনাস সালাফ, তাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের দিকেই তাদের এই দাবি, তাদের এই কথাগুলো মানসুব হয়, সম্পৃক্ত হয়, সরিহান আও ঈমান, চাই সেটা সুস্পষ্টভাবে হোক অথবা ইশারা ইঙ্গিতে হোক। ফাজতামা আলাইহিমা ফুকাহাউ বিলাদিহিমা, সুতরাং তাদের অঞ্চলের, তাদের দেশসমূহের ফুকাহা একরাম তাদের উপর একত্রিত হন। ওয়া আখাযু আনহুমা, এবং তাদের থেকে ইলম ও ফিকহ গ্রহণ করেন। ওয়া আকালুহু, এবং সেগুলো হৃদয়ঙ্গম করেন। আখাররাজু আলাইহি, এবং সেগুলো থেকে মাসালা মাসাইল তাখরিজ করেন, শাখা প্রশাখাগত মাসালা বের করেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে মাসালা মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ কেন হয়েছে, ইখতিলাফের কারণ সম্পর্কে আজকে আমরা মোটামুটি ভাবে ধারণা পেলাম। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। কারো বিশেষ কিছু প্রশ্ন থাকলে খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আজকের এই কিয়াসের মেসালের মধ্যে এইরকম তো বোঝা গেল ওস্তাদ জি, জি আমি আমার পিতার থেকে জন্মগ্রহণ করছি, আমার থেকে জি আমার ছেলে, জি আমার কাছে আমার পিতা আমার ছেলে সমান সমান। জি জি তো এখন এই এখানে তো বিষয়টাই ওই নদী ওস্তাদ দিয়ে জি, মেসাল দেওয়া হয়েছে, গাছের ডাল দিয়ে মেসাল দেওয়া জি জি হয়েছে। জি ওস্তাদ জি, আপনি আমি যেটা মৃত্যুবরণ বলতে করলে, চাচ্ছিলাম, আপনি মৃত্যুবরণ করলে জি জি আপনার অধিক নিকটবর্তী আপনার ছেলে নাকি আপনার বাবা? এটা এখানে তো আমার পিতা এবং ছেলে সমান সমান। জি জি জি, এখানে তো বলা লাগতো ওস্তাদ জি, জি দাদার নাতি, এই সিস্টেম হচ্ছে না ওস্তাদ জি? এখানে আসলেও উদাহরণ এসেছে ভাই দাদার ভাই মিরাস বলছে পাবে এখানে। কিনা, ভাই মিরাস পাবে কিনা। আপনি আমার থেকে মৃত্যুবরণ তো করার ওস্তাদ জি পরে, আমার ভাই তো আসে না আমার থেকে। আবার একটু খেয়াল করেন, আপনি মৃত্যুবরণ করার পরে জি, আপনার ভাই মিরাস পাবে নাকি আপনার দাদা মিরাস পাবে? দেখেন, উদাহরণের সাথে একটু না ইয়া হচ্ছে না ওস্তাদ আমি জি। মিলিয়ে দিচ্ছি, আমি মিলিয়ে দিচ্ছি। জি 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 দাদা পাবে, দাদা। আপনার বাবা জন্মগ্রহণ করেছেন আপনার দাদা থেকে, জি আর আপনি এবং আপনার ভাই জন্মগ্রহণ করেছেন আপনার বাবা থেকে। জি ওস্তাদ জি তো বাবার দিকে লক্ষ্য করে, আপনার বাবার দিকে লক্ষ্য করে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার বাবার দিকে লক্ষ্য করে আপনার ভাই নিকটবর্তী নাকি আপনার দাদা নিকটবর্তী? জি ওস্তাদ জি, এবার ঠিক আছে ওস্তাদ জি। বুঝেছেন? জি জি মৃত্যুবরণ করলেন আপনি, জি আপনার ভাই জীবিত আছেন,
এখন এই ভাই অধিক নিকটবর্তী নাকি আপনার দাদা অধিক নিকটবর্তী? নাতির কথা বলা হচ্ছে, নাতিটা ভিন্ন জায়গায়। নাতি তো আপন অবস্থায় সমান সমান অবস্থানে আছে, এটা ইখতিলাফের জায়গা না। ইখতিলাফের জায়গা হলো ভাইকে নিয়ে। আপনি মৃত্যুবরণ করলে আপনি এবং আপনার ভাই দুজনেই আপনার বাবা থেকে হয়েছেন, আর আপনার বাবা আপনার দাদা থেকে হয়েছেন। এখন আপনার বাবার দিকে লক্ষ্য করে, আপনার বাবা যেহেতু তার আসল বা তার মূল দাদা, এখন আপনার দিকে লক্ষ্য করলে আপনি আর আপনার ভাই এই দুইজন আপনার পিতার সঙ্গে সম্পৃক্ত, আর পিতা দাদার সঙ্গে সম্পৃক্ত। এখন দাদা আর আপন ভাই এই দুইজন সমান সমান অবস্থানে, কেউ কাছে আর কেউ দূরে এরকম না। জি Clear? ওস্তাদ জি। জি বুঝে আমার আসছে। একটা মাসালা জি ওস্তাদ জি, মাসলাটা হলো এই যে ইয়ে শেখ দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার মতে সাইদ বিন মুসাইব এবং তার সাহাবাগণ ফিকহের ক্ষেত্রে বেশি ছিল, শক্তিশালী ছিল। আর ইব্রাহিম নখঈ মতে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার এই সাথে সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, শক্তিশালী ছিলেন ফিকহের দিক থেকে। আমরা কোনটা নেব আর কি, এই দুইটা মত থেকে? এখানে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দুইটা অভিমত বর্ণনা করেছেন, কোনটাকে প্রাধান্য দেননি। বিষয়টা বোঝাতে চেয়েছেন, এভাবে উদাহরণ দিতে পারি আমরা। মনে করেন আপনি এবং আপনার এক সাথী কোনো এক উস্তাদের কাছে একই স্তরে বসে মাসালা শিখেছেন, আপনি এবং আপনার সাথী। এরপরে দুইজন বিক্ষিপ্ত হয়ে আপনি এক অঞ্চলে গেলেন, আপনার সাথী আরেক অঞ্চলে গেল। দুজনেই ফিকহ ফতোয়া নিয়ে যথেষ্ট কাজকর্ম করলেন। আপনার কিছু ছাত্র গজিয়েছে, আবার আপনার সাথীরও কিছু ছাত্র তৈরি হয়েছে। আপনারা দুজনেই যখন ফিকহ ফতোয়া নিয়ে নিয়োজিত আছেন, আপনার এলাকায় আপনি কাজ করে যাচ্ছেন, আপনার সাথী, আপনার ছাত্র যারা গড়ে উঠেছে, তারা আপনার ফতোয়া, আপনার কথাবার্তাকেই দলিল হিসেবে উপস্থাপন করবে। আবার আপনার সাথীও যে আরেক অঞ্চলে গেছেন, তিনিও ফিকহ এবং ফতোয়ার যেহেতু কার্যক্রম হাতে নিয়েছেন, তারও কিছু ছাত্র গড়ে উঠেছে, তার এলাকার কিছু মুহিব্বিন গড়ে উঠেছে। তিনিও যখন কোনো ফতোয়া দেন, তখন তার ছাত্র এবং তার মহব্বতের লোকজন তার কথাকেই সর্বা হিসেবে গ্রহণ করেন। এখন যদি কখনো এরকম অবস্থার সৃষ্টি হয়, আপনার ছাত্ররা এবং আপনার সাথীর ছাত্ররা কোনো বিষয় নিয়ে পর্যালোচনায় নিয়োজিত হলো, তখন আপনি যেই কথাটা বলবেন আপনার ছাত্ররা সেটাকেই প্রাধান্য দেবে, আর আপনার সাথীর ছাত্ররা প্রাধান্য দেবে আপনার সাথীর কথাকে। দুই দিকে শায়েখ দুইজন, এই শায়েখের ছাত্র যারা আছেন তারা কথা শুনবে কারটা? তার শায়েখেরটা, তার শায়েখেরটা। তো এইখানে যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে গেছেন, কুফায় ওই সময়ের ইসলামের রাজধানী। ইসলামের রাজধানী কোথায়? তৎকালীন কুফায়। তো কুফায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছেন। প্রধান বিচারপতি হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মাঝে ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য ছিলেন। সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ার কারণেই তিনি রাজধানীতে এসেছেন। আবার বিচার কার্য সমাধানের জন্য সর্বাধিক গ্রহণযোগ্য ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে তাকে রাজধানীতে রাখা হয়েছে। এই দুইজনের কতগুলো ছাত্র গড়ে উঠেছে, এই দুইজনের ফতোয়া অনেকগুলো হয়েছে। এই দুইজনই বিচার কার্য সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। তাদের ফিকহ এবং ফতোয়া সংকলিত হয়েছে, অনেক ছাত্র গড়ে উঠেছে। যখন তারা কোনো ফতোয়া দেন, তখন ছাত্ররা তাদের এই ফতোয়া গ্রহণ করে। আবার
ওইদিকে মদিনা ইসলামের মূল কেন্দ্রের মতো। মক্কা মদিনা ইসলামের সূচনা লগ্ন থেকেই মূল কেন্দ্র। সেখানেও সাহাবা ইকরামের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থান করছেন। তারাও ফিকহ এবং ফতোয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেখানেও কতগুলো বিচার মামলা দায়ের হয়, সেগুলো তারা সমাধান করেন। এখন এই দুই দিকের দুই অঞ্চলের যেই ছাত্ররা ফিকহ এবং ফতোয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন, কার্যক্রম হাতে নিয়েছেন, তারা গ্রহণ করার ক্ষেত্রে মক্কা মদিনায় অবস্থিত যারা আছেন তারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আয়েশার ফতোয়াকেই প্রাধান্য দিচ্ছেন। আর ওইদিকে ইসলামের রাজধানীতে যারা আছেন তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহ এবং ফতোয়াকেই প্রাধান্য দিচ্ছেন। এখন আমরা কোনটাকে গ্রহণ করব? জি এটাই তো প্রশ্ন। শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি কোনোটাকেই প্রাধান্য দেননি। উল্লেখ করেছেন প্রত্যেক এলাকাতেই যে সমস্ত ছাত্ররা আছে ওই ছাত্ররা নিজ নিজ শেখ, নিজ নিজ উস্তাদের কথাকেই গ্রহণ করেছেন। যার কারণে উস্তাদের ইল্লত নির্ণয়ে যদি কখনো অস্পষ্টতা থাকে অথবা ভুল প্রমাণিত হয়, বিষয়টা তারা ওইভাবে হয়তোবা মুনাকাশার সুযোগ পাননি, আলোচনা পর্যালোচনার সুযোগ পাননি, সেভাবেই তারা উস্তাদের কথাকে সর্বাত্মক সম্মান দিয়ে গ্রহণ করেছেন। এটা উভয় দিকেই হতে পারে। জি ওস্তাদ জি, আজকে যে জি, ওস্তাদ, মিরাজের আমার আমার মিরাজের একটা প্রশ্ন ছিল ওস্তাদ জি। মিরাজের আমি বিষয়ে ছোট্ট ওস্তাদ একটু বলতেন সংক্ষিপ্ত আকারে। মিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিরাজের বিষয়গুলো একটু মানে দুই চারটা যে মিরাজের কথা আসছে একটু আবার রিপ্লাই দিলে ভালো হতো। মেরাজের বিষয়টা আসলেও শুধু একটা জায়গা এখানে উল্লেখ করা হয়েছে যেটা সুস্পষ্টভাবে কুরআনুল কারীমে হাদিসে নেই। যদি কেউ মৃত্যুবরণ করে তার দাদা এবং আপন ভাই থাকে, তাহলে মিরাজ দাদা পাবে নাকি আপন ভাই পাবে? দাদা আসার কারণে আপন ভাই মিরাজ থেকে বঞ্চিত হবে কি না, আচ্ছা বা এই বিষয়টা। এটা মূলত মিরাসের মাসালা, এখানকার মাসালা না। এখানে শুধু এই মাসালাকে সামনে এনে একটা কি বলা যায় কিয়াসের মাসালাকে উপস্থাপন করা হয়েছে, তুলনা করা হয়েছে। দাদা এবং ভাই দুজন সমান স্তরের, অতএব তারা দুইজনই মিরাস পাবে। জি ওস্তাদ জি, আমার জি, একটা প্রশ্ন ছিল জি। খুবই সংক্ষিপ্ত যদি এই জি, বিষয়ের সঙ্গে সংক্ষিপ্ত। সম্পৃক্ত হয়। না জি, না এটা না, আলাদা একটা এতে আমাদের আকিকা সম্পর্কে একটা ছোট্ট একটা মশলা। মানে একটা ছেলে তো দুইটা খাসি হয়, মেয়ে একটা খাসি দেওয়া হয়। তো এক সময় ছেলের জন্য একটা খাসি দিয়ে দিছে, কিন্তু এখন আবার তার ওই ছেলেকে বিবাহ করানোর পরে তার ঘরের ছেলে হয়েছে, এই জন্য একটা গরু দিচ্ছে। তো গরু দেওয়ার পরে এখন ওই ছেলের জন্য তো একটা খাসি দিছিল, এখন ওস্তাদ জি এই ছেলেকে চাইতেছে বাবা আর একটা ভাগ তাহলে এই ছেলের জন্য দিবে, তাহলে কি এটা কি হবে? হতে পারে, তবে এটা নফল হিসেবে হবে। যেহেতু দুইটা খাসি দেওয়ার এই জন্য এক খাসি দিছিল, এই জন্য এখন সে আর একটা ভাগ দিতে চাচ্ছে। মাসআলা হলো যদি সামর্থ্য থাকে তাহলে ছেলের জন্য 2টি খাসি আর মেয়ের জন্য একটি। একটি খাসি, যদি জি একান্ত অবস্থা এমন হয় ছেলের জন্য 2টি খাসি দেওয়ার সামর্থ্য নেই, তাহলে ছেলের পক্ষ থেকে একটি খাসি দিলেও আকিকা আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি খাসি দিয়ে বা একটি দুম্বা দিয়ে আকিকা করেছিলেন। জি। ওই সালাম সময় আলাইকুম। শুনছিলেন যে বড় খাসি দিলে হয়ে যাবে, ওই হিসেবে তাকে বড় একটা খাসি দিয়ে দিছেন। এখন আমার সামর্থ্য আছে এই জন্য গরুতে তো দুইটা ভাগ, খাসি যেহেতু দুইটা, প্রত্যেক গরুতে দুইটা ভাগ নিতে হয়। তো ওইখানে দুই ভাগ করে তিনজনের দেওয়ার পরে একটা ভাগ হয়েছে, তখন বলতেছে তাহলে এক ভাগ ওই ছেলের জন্য দিলে হবে কিনা? হ্যাঁ, দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজি, এখানে যেহেতু আকিকার মাসালা আসছে, তো আমরা যেহেতু মসজিদের দায়িত্বে আছি, একটা আকিকার মাসালা নিয়ে অনেক পেঁচ লাগে। এই যে খাসি খাসি শব্দটা করতে করতে মানুষ মনে করে যে খাসি দিয়ে আকিকা দিলে আকিকা হবে, বাকি সাগি দিয়ে দিলে এটা অপূর্ণতা থেকে যায়। আসলে কি এমনটা এমনই নাকি, না সাগি দিয়ে দিলে হয়ে না, যায়? বিষয়টা এমন না। কুরবানির ক্ষেত্রে বলি, আকিকার ক্ষেত্রে অবশ্য খাসির কথা বারবার সামনে আসে। আসলে খাসির কথা বলা হয়, খাসির গোশত তুলনামূলক সুস্বাদু একটু বেশি হয়, এজন্য খাসির কথা সামনে আসে। জি। কুরবানির ক্ষেত্রে হোক আর আকিকার ক্ষেত্রে হোক, খাসির পরিবর্তে পাঠি দিয়ে বা পুরুষ প্রাণীর পরিবর্তে মহিলা প্রাণী দিয়ে কুরবানি করা, আকিকা করা, এটাই অধিক উত্তম। জি ফুতুত এটা ফিক্স আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।